আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ, এইচএসসি 24 পরীক্ষা স্থগিতের ঘোষণা এসেছে শিক্ষা বোর্ড থেকে। তাও সবগুলো বোর্ডের জন্য না, পার্সোনালি কয়েকটা বোর্ড। আজকে আমরা আপডেটটা পেয়েছি। এই কয়েকদিন কিন্তু এসএসসি 24 পরীক্ষা নিয়ে প্রচুর পরিমাণে আন্দোলন হয়েছে। পরীক্ষা পিছানোর দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। পরবর্তী শিক্ষা বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত ছিল যে তারা পরীক্ষা পিছাবে না। 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, 30 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে। পরবর্তীতে নতুন একটা প্রবলেম সামনে এসেছে, সেটা হচ্ছে বন্যাজনিত সমস্যা। সিলেটে এই মুহূর্তে যেই অবস্থা, তুমি আমি চিন্তা করছি আমরা কিন্তু সেফ আছি, আমরা বাসায় বসে সুন্দরভাবে পড়াশোনা করছি, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। একটু চিন্তা করে দেখো, সিলেটে যে সমস্ত বাড়িঘর তলিয়ে গেছে, বাড়িতে পানি উঠে গেছে, তারা কিভাবে পড়াশোনা করছে? তাদের তো খাবার দাবার নিয়ে ব্যস্ততা থাকে সবসময়, তাদের জীবন বাঁচানো নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তারা কিভাবে পড়াশোনা করবে? আমি আমার বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবো, তারা তাদের ওইরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে। শিক্ষা বোর্ড কি সিলেটের শিক্ষার্থীদের খাতা আলাদা করে দেখবে? একদমই না। আমাদের সবার খাতাটা যেভাবে দেখবে, সেম একইভাবে সিলেটের শিক্ষার্থীদের খাতা কিন্তু দেখবে। সেক্ষেত্রে তারা কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম পড়ছে। শিক্ষা বোর্ড লাস্ট আমরা কয়েকদিন ধরে এই বিষয়ে আপডেট পাচ্ছিলাম যে পরীক্ষা পিছানো হবে কি হবে না, কারণ আমরা কয়েকটা বছর আগে দেখেছিলাম যে বন্যাজনিত সমস্যার কারণে সারা বাংলাদেশের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল। ঠিক আছে, এই বছরে সেরকম কিছু হবে কিনা এই নিউজের অপেক্ষা করছিলাম। ফাইনালি শিক্ষা বোর্ড থেকে এই নিউজটা জানানো হয়েছে। তো বেশি কথা না বলে সরাসরি আমরা নিউজ থেকে ওই আপডেট গুলো দেখে নিবে, পরবর্তীতে এই বিষয়ে কথা বলবো। সময় টিভির নিউজ পোর্টাল থেকে আমরা এই আপডেটটা পেয়েছি। শুধুমাত্র সময় টিভি না, তুমি যে কোনো টিভি নিউজ চ্যানেলে গেলে নিউজটা পেয়ে যাবে, বা সংবাদ মাধ্যমের যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটে গেলে কিন্তু এই আপডেটটা পেয়ে যাবে। এবং তারা যে বিষয়টা বলেছে, বন্যা কবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে, অর্থাৎ টোটালি কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে যে সমস্ত অঞ্চলে বন্যা আছে সেসব অঞ্চলে 30 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা হবে না। এবং তারা যে বিষয়টা বলেছে, আসন্ন এইচএসসি সমান পরীক্ষার সময় বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে এবং সিলেট অঞ্চল নিয়ে মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার 5 জুন এইচএসসি ও সমানের পরীক্ষা 2024 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত থাকবে, একথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও পানিসীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে, আমার মনে হয় যে সিদ্ধান্তটা খুব দারুণ একটা সিদ্ধান্ত হয়েছে। কারণ কি, প্রত্যেকটা বোর্ডের যদি পরীক্ষা স্থগিত করা হতো, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী এইটাকে ধন্যবাদ জানাতো যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, ভালো। কিন্তু অনেক শিক্ষার্থী তাদের প্রিপারেশন, যে একটা সুন্দর একটা প্রিপারেশনে আছে বা একটা রিদমে যে পড়াশোনা করছে পরীক্ষার জন্য প্রিপেয়ার করা, এই রিদমটা কিন্তু নষ্ট হয়ে যেত। পরীক্ষা স্থগিত করলে এই সেম কোয়ালিটির মনোযোগটা কিন্তু আর থাকে না। ঠিক আছে, এই জন্য শিক্ষা বোর্ডের সিদ্ধান্তটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাবো, যে আমাদের যে সমস্ত অঞ্চলে বন্যা কবলিত, যে সমস্ত অঞ্চল, যে সমস্ত অঞ্চলের প্রবলেম, যে বন্যার সমস্যা দেখা দিবে বা তলিয়ে যাওয়ার সমস্যা আছে, এই সমস্ত অঞ্চলের পরীক্ষা কিন্তু 30 তারিখে হবে না, পরীক্ষাটা স্থগিত করা হবে। এই মুহূর্তে সিলেটের যে অবস্থা, এই অবস্থা কিন্তু ভালোর দিকে না। ঠিক আছে, জাস্ট অবস্থার অবনতি হচ্ছে বারবার, কিন্তু পানির যে উচ্চতাটা সেটা কিন্তু বাড়ছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সামনের কয়েকদিন এই অবস্থার আরো অবনতি হবে। এবং শিক্ষা বোর্ড লাস্ট সিদ্ধান্ত নিয়ে এই আপডেটটাই দিয়েছে, যা তোমাদেরকে জানানো খুবই প্রয়োজন ছিল। এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট বা পরীক্ষার সাজেশন সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।